হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 9/16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। তো তারপর এটাকে ডিউরেশন বাড়িয়ে আমি একটু বড় করে নিব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে একটা ফটো অ্যাড করে নেবেন। তো ফটো অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপরে এই ফটোটাকে এখানে নিয়ে আসবেন, দেন আমি এটাকে একটু জুম করে ফুল স্ক্রিন করে নিব, দেন আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর কমপ্লিট হয়ে গেলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে ফটোর ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজি শ্যাডোটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে এই শ্যাডোটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে দিবেন উপরে ব্ল্যাক কালারের সমান করে। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, একটু নিচে চলে যাবেন, এখানে হিও নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটা থেকে আমরা একদম মাইনাস করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে রিলিক্সটাকে সেট করে দিবেন। তো রিলিক্স সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে রিলিক্সটাকে সেট করে দিবেন। তো রিলিক্স সেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা একটু বড় করে নেবেন। তো এখান থেকে বড় করা হয়ে গেলে জাস্ট এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর দেখেন তো স্নো ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। স্নো ইফেক্ট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এই স্নো ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এটা সাউন্ডটা মিউট করার জন্য এখান থেকে মিক্সারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে মিউট করে দিবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আবার নিচে চলে যাবেন, ব্লেন্ডিং এর অপশনে চলে যাবেন। তো ব্লেন্ডিং ক্লিক করে দিবেন। তো তারপর স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নেবেন। বর্ডার সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো বর্ডার সিলেক্ট করার পর এখান থেকে আবার স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং ক্লিক করে দিবেন। তো তারপর স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালার সমান করে নেবেন। তো তারপর এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।